দীর্ঘ ১.৫ মাসের অসুস্থতায় সেভাবে কোথাও বেরোনো হয়নি, ওই ডাক্তারের কাছে আর বাড়ি, এইটুকুই আমার গন্তব্য ছিল। যাই হোক, আজ একটু সুযোগ পেয়েছি বেরোনোর। তো প্রায় ৭-৮ দিন ধরেই আমার হাজব্যান্ডকে বলে যাচ্ছিলাম সমানে যে কোথাও একটা নিয়ে চলো প্লিজ, আমার আর ভালো লাগছে না বাড়িতে থাকতে। তো আজকে আমাকে হঠাৎ করে সকালবেলা বললো আজকে তোমাকে এক জায়গায় নিয়ে যাব। আমি ভাবলাম বাহ, বিশাল ব্যাপার, খুব আনন্দেই ছিলাম আমি সকাল থেকে। সবাই ভিডিও করে যখন, তখন এত মানে কি সুন্দর স্থিরভাবে ভিডিওটা হয় রিলস ভিডিও বানানোর সময়। আর আমি যখন ভিডিও করি রাস্তার মধ্যে এরকম কেঁপে কুঁপে এরকম একাকার অবস্থা। তো গন্তব্য কোথায় আমি জানি না, তবে এই জলকাদা ঠেঙিয়ে বেরোতে হয়েছে। আর রেল লাইনের পাশ দিয়ে যাচ্ছিলাম, ভালোই লাগছিলো, চারপাশটা বেশ সবুজে ঘেরা ছিল, আর তার মধ্যে শান্ত স্নিগ্ধ পরিবেশ ছিল। যেহেতু ওয়েদারটা বৃষ্টি হয়ে ঠান্ডা হয়ে গেছে, সেই গরমের ভাবটা আর ছিল না। তো আমাদের সাথে মেয়েও যাচ্ছিলো, যেহেতু বিকেলের দিকে বৃষ্টিটা কম ছিল। আর এই ভিডিওটা কিন্তু গতকালকের ভিডিও। তো এই জায়গাটা তোমরা কারা কারা চেনো, যারা আমার বাড়ির আশেপাশে আছো তারা নিশ্চয়ই চিনবে, যারা চেনো অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে সেই শনি মন্দির। তো তারপরেই বেরিয়ে গিয়ে গেলাম। আমি ভাবছি যে কোথায় নিয়ে যাচ্ছি, সত্যি এদিকটা দেখে আমি বুঝতেই পারছি না যে এদিকে কোথায় ঘোরার জায়গা আছে। তারপরে তোমাদেরকে কি বলবো, এমন একটা জায়গায় নিয়ে গেল, দেখো তোমরা জানতে পারবে। এই দেখো সেই জায়গা, তোমাদের দাদা ভাই আমাকে নিয়ে এসছে মার্বেলের দোকানে, কারণ বাড়িতে ডেকোরেটের কাজ হচ্ছে। তো সেখানে একটা গ্রানাইট এবং টাইলস এই মার্বেল লাগবে, সেটার জন্য আমাকে এখানে নিয়ে এসে চয়েস করাতে। কোনো মানে হয় জানো তো, যখন বাড়িতে প্রথম মার্বেল টাইলসের কাজ হলো যখন উপরের ঘরে, সেই সময়ও সেম পদ্ধতি খাটিয়েছিল, বললো ঘুরতে নিয়ে যাবে, তারপরে টাইলসের দোকানে এনে হাজির করেছে। এবারও তাই। তারপরে আর কি একটু খাওয়া দাওয়া করলাম, সন্ধ্যা হয়ে গেছিলো। তোমাদের দাদাভাই আর মেয়ে ঘুগনি খেলো, আমি একটা পকোড়া খেলাম, আর মোমো কিনে বাড়ি ফিরে যাচ্ছি। ব্যাস, ঘোরা কমপ্লিট। তবে ঠিক আছে, বাড়ি থেকে বেরোতে পেরেছিলাম, এটাও একটা আলাদা আনন্দ ছিল, কারণ অনেক দিন হয়ে গেল সেভাবে কোথাও যাইনি। আমার কাছে এই ছোটো ছোটো বিষয়গুলো ভীষণ আনন্দের, বিশ্বাস করো। হয়তো আমি এখন মজা করে বলছি যে ঘুরতে নিয়ে গেছে গ্রানাইটের দোকানে, কিন্তু বিশ্বাস করো আমি বেশ আনন্দই পেয়েছি। আর তারপরে বাড়ি এসে মা মেয়ে দুজনে মিলে মোমো খাচ্ছিলাম, তোমাদের দাদাভাইও খেয়েছে, বাবা খায়নি। তো তারপরে এই রাতের খাবার কমপ্লিট করে একটু ফ্রেশ হয়ে আমার নাইট ক্রিমটা মেখে একটু নিজেকে রেডি স্টেডি গো করে ঘুমিয়ে পড়েছি। তো রাতের বেলা ঘুমানোর আগে এটা আমার কাজ থাকে, কারণ আমি মুখে কোনো ক্রিম ইউজ করি না। রিসেন্ট আমাকে আমার এক বান্ধবী বোন বলেছে যে তুই নাইট ক্রিম ইউজ কর, দেখ এফেক্টেড হবে। তো হ্যাঁ, সত্যি বেশ ভালো, খারাপ না। তো আমি চেষ্টা করছি, আর প্রথমেই ঢাকনাতে যেটুকু লেগে থাকে সেটুকু আমি ওকে মুখের মধ্যে দিয়ে নিই, তারপরে বাকিটা চেষ্টা করি দেওয়ার। তো দেখো, ভালো করে নাইট ক্রিমটা অ্যাপ্লাই করে নিচ্ছি, করে নিয়ে এবার আমি ঘুমোতে যাব। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। জানি খুব ছোট্ট ছোট্ট মিনি ব্লগ, আর সেভাবে গুছিয়ে আমি কথা বলতে পারি না, তাও ভুল ত্রুটি ক্ষমা করে ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো।